জনাব তারেক রহমান দেশে আসছেন, তার ভোটার আইডি কার্ড 24 ঘন্টায় তৈরি, অথচ জনসাধারণের ভোটার আইডি কার্ড একটা অক্ষর একটা বিন্দু ভুল হলে বছরের পর বছর হয়রানি করে কিনা, একটা নাম সংশোধন করতে করতে ওই সমস্ত নেতা নেত্রীদের, এরপরে আপনার অফিসের আদালত, আপনার তাদের চেম্বারে ঘুরতে ঘুরতে জুতা পর্যন্ত ক্ষয় হয়ে শেষ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদেরকে নির্বাচিত করেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন কোরআনের জন্য। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কাছে নিয়ে আসেন। যেহেতু রজব মাস আলোচনা করতেছিলাম, রজব মাসে রব্বুল আলামিন নিজের হাবিবকে নিজের আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে যাওয়ার পর যে 14টি কর্মসূচি দিয়েছিলেন, মসজিদে আলোচনা করতেছিলাম, কিন্তু 14টি আলোচনার একটাও করা হয় না। এই রজব মাসের ফজিলত বরকত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এরপর রজব মাসের পরে শাবান মাস আসবে, তার মর্যাদা কম না বেশি? আপনার শাবানের পরে যে রমজান মাস আসবে, তার মর্যাদা কম না বেশি? 12টি মাস, এই মাসের মধ্যে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস হচ্ছে রমজানের মাস। এই জন্য রব্বুল আলামিনের হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। কারণ রমজানের মধ্যে আছে মাগফিরাত, রমজানের মধ্যে আছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। আর এই মাসটাকে যদি আমরা ইবাদতের মধ্যে কাটাইতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জুমার দিনে মসজিদের মেম্বারে যখন উঠবেন, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। জুমার নামাজ শেষ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে ডাকতে বলতেছেন, ওগো নবীজি, এতদিন পর্যন্ত তো আপনাকে কখনো মসজিদের মেম্বারে ওঠার সময় আমিন বলতে শুনি নাই। আজ যখন আপনি মসজিদের মেম্বারে উঠতেছিলেন তখন আপনার মুখ থেকে শুনলাম আমিন। ওগো আল্লাহর রাসূল, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আজ যখন আমি মসজিদের মেম্বারে উঠতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে খবর নিয়ে সংবাদ নিয়ে আসলো, ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তি তার জীবন দশায় তার মাকে পাইল, বাবাকে পাইল, কিন্তু মা বাবার সেবা করে সন্তুষ্টি অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি তখন বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেই তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিয়ে বলল, নবীজি, যে ব্যক্তি তার জীবন দশায় রমজান মাস পাইল, কিন্তু রমজান মাসে ইবাদত করে আল্লাহ পাককে সন্তুষ্টি করে নিজেকে জান্নাতের মেহমান বানাইতে পারল না, নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা দেই তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছে, ও আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু আপনার উপরে দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন।
আমিন অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ধ্বংস হওয়ার কথা বলেছেন এতে নবীজি সম্মতি দিয়েছেন যে তারা ধ্বংস হোক। এই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হোক, তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। রজব মাস শেষের দিকে চলে গেছে, শাবান মাস, রমজান মাস অতি দ্রুত চলে আসবে। আমরা এখন থেকে যদি ট্রেনিং না নিতে পারি তাহলে রমজান মাসের রোজা রাখা বড় কষ্ট হয়ে যাবে। এজন্য রমজান মাস যেহেতু আমাদের সামনে, এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু রমজান মাসের আগে শাবান মাস, তার আগের রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে আরশে নিয়ে গিয়ে যে 14টি কর্মসূচি দিলেন তার একটা কর্মসূচি হলো, এক থেকে শুরু করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নম্বর হইতেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই 14টা কর্মসূচি যে আল্লাহ পাক দিয়েছেন, এই 14টি কর্মসূচির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র নিজের জন্য রেখেছেন, আর বাকি 13টি রব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। মাত্র একটা কর্মসূচি নিজের জন্য রাখলেন, আর সেটাই হইতেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক ডাকতে বলতেছেন, বান্দারে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি কুন ফায়াকুন দিয়ে বান্দা, শুধু আদম সন্তানকেই সৃষ্টি করলাম নিজের হাত দিয়ে, আর যত মাখলুক আমি সৃষ্টি করলাম সবার মধ্যে সম্মান মর্যাদা বান্দারে তোকে আমি বেশি দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন বেশি। সে মানুষ আমরা, আল্লাহ পাক আমাদেরকে ডাকতে বলতেছেন, হে আমার বান্দারা শোনো, তোমরা আমি ছাড়া আর কখনো কারো ইবাদত করবে না। যেহেতু আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার সাথে কখনো কাউকে শরীক করবে না। মাথা নত করতে হলে একজন করতে, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কি কখনো কারো সামনে মাথা নত করা যাবে? কারো আইনের সামনে, কারো বিধানের সামনে মাথা নত করতে হবে একজন, চিল্লায় বলেন তিনি কে? তো সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আমরা যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, সেই কথাটা রব্বুল আলামিন বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বনি আদম রে, তোমরা শয়তানের ইবাদত করো না। মানুষ শয়তানের ইবাদত করে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিধান দিয়েছে, এই বিধানের যখন অনুসরণ আমরা করব, এই বিধানের সামনে মাথা নত করে যখন বিধানগুলোকে মেনে নিব, তখন হবে আল্লাহ পাকের ইবাদত। যখন এইগুলোকে অমান্য করে শয়তান জাহান্নামের পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাকের বিধানের সামনে আমাদের তার বিধান যখন তুলে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন, যখন তার বিরোধিতা করে শয়তানের কাজগুলো আমরা করি, তখন হয় শয়তানের ইবাদত। তার মানে আমরা শয়তানের ইবাদত করি। আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে নামাজ, নামাজ যখন না পড়লাম তখন হলো শয়তানের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুদ খেও না, ঘুষ খেও না, ঘুষ দিও না, সুদ খেও না। যখন আমরা সুদ দিলাম, ঘুষ দিলাম, তখন হইল শয়তানের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আইন দিয়েছি, আমি আমার আইন মানো। যখন আল্লাহ পাকের আইন না মেনে মানুষের তৈরি করা আইন মানলাম, তখন হলো শয়তানের ইবাদত। তাহলে শয়তানের ইবাদত মানবো নাকি আল্লাহ পাকের ইবাদত?
কার ইবাদত? আইন মানতে হলে কার মানতে হবে? আপনি যদি বলেন না না আল্লাহর জমিনে থাকবো কিন্তু আল্লাহর ইবাদত করবো না, এটা কখনো হতে পারে না। আর আল্লাহ ইবাদত একটাই পথ, আল্লাহকে পাওয়ার একটাই পথ, সেটাই হইতেছে আল্লাহ পাক বলতেছে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ, সরল পথ, স্থায়ী সোজা পথ। এই পথে যদি তোমরা চলো তাহলে আল্লাহ পাকের জান্নাত তোমরা পাবে। কিন্তু এই সিরাতে মুস্তাকিম ছাড়া শয়তান আমাদের জন্য যে রাস্তাগুলোকে তৈরি করেছে, এই রাস্তায় যদি চলি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে জাহান্নামের পথে চলতে না জান্নাতের পথে? কোন পথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাকের ইবাদত করো, তার সাথে কাউকে কখনো শিরিক করো না। আমি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করি, তাহলে আপনাকে আমাকে আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর আইন মানতে হবে কিনা? একজন গোলাম যখন তার মনিবের আন্ডারে কাজ করে, তখন ওই গোলামের কাজই হলো তার মনিব কি বললো সেটাকে মানা। যদি ওই গোলাম তার মনিবের কথা না শোনে, তাহলে ওই মালিক কি গোলামকে রাখবে? কথা বলেন, রাখবে? বেতন দিবে? যেহেতু ওই মালিক তার গোলামকে বেতনও দিবে না, তাকে কাজেও রাখবে না, তাকে বের করে দিবে, কারণ একটাই, ওই গোলাম মালিকের কথা শোনে না। তো আল্লাহ পাকের রাজত্ব কি শুধু বাংলাদেশেই? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই 7 তপক আসমান বইয়ের পৃষ্ঠার মতো একটার উপরে একটা যখন পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে হাতের মধ্যে মানুষ যেভাবে নিজের রুমালকে পেঁচায়, 7 আসমানকে আল্লাহ পাক হাতের মধ্যে পেঁচিয়ে নিবেন। যখন সব কিছু ধ্বংস, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলবেন, ক্ষমতা আর কারো নয়। যারা দুনিয়াতে ক্ষমতাশীল ছিল, যারা নিজেদেরকে ক্ষমতাশীল মনে করত, আজ তারা কোথায়? সবাইকে ডাকবে, কেউ নাই। থাকবে কে? থাকবে কে? আল্লাহ ছাড়া যেহেতু কেউ থাকবে না, তাহলে আল্লাহ পাকের সামনে মাথা নত করার দরকার আছে না নাই? যদি ইসলামের ছায়াতলে আমরা আসতে চাই, তাহলে ইসলামকে মানতে হবে। ইসলামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছেন, তারা কিভাবে আল্লাহ রাসূলকে স্মরণ করেছেন, আল্লাহর রাসূলকে অনুসরণ করেছেন, আমাদেরকেও সেভাবেই করতে হবে। যদি আল্লাহর জমিনে থেকে আল্লাহ পাকের বিধান না মানতে চান, তাহলে সেই কথাটাও আল্লাহ পাক বলতেছেন সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বলছেন, হে মানুষ, জিন জাতি, মানব জাতি, তোমরা শোনো, যদি আমার জমিনে থেকে যদি তোমাদের মনে হয় যে আমার আইন মানবে না, তাহলে আমার রাজত্বের বাহিরে তোমরা চলে যাও। যাবেন কোথায়? যেখানে যাবেন সেখানে আল্লাহ পাকের রাজত্ব আছে না নাই? তাহলে কোথাও পালিয়ে থাকতে পারবো? জায়গা আছে? তাহলে মানতে হবে কাকে? আল্লাহ পাকের সাথে কি কাউকে শিরিক করা যাবে? কেন করা যাবে না? আপনি সারাদিন, একজন বিবাহিত পুরুষ সারাদিন বাহিরে কাজ করার পর যদি বাড়িতে আসার পর দেখে তার স্ত্রী অন্য কোনো পুরুষ নিয়ে শুয়ে আছে,
তাহলে কি ওই পুরুষ তার স্ত্রীকে বেঁচে রাখবে? বেঁচে রাখবে? এমনও ঘটনা পৃথিবীতে ঘটেছে, একজন পুলিশের ঘটনা, ডিউটি থেকে বাড়িতে আসার পর দেখে তার স্ত্রী অন্য কোনো পুরুষ নিয়ে আসে, সঙ্গে সঙ্গে পিস্তল বের করে গুলি করে তাকে হত্যা করে ফেলেছে। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রীর সৌন্দর্য কি আপনার তৈরি? তার চুল, তার হাসি, তার দাঁত, তার সুন্দর চাহনি, এগুলো কি আপনার তৈরি? এগুলো কার দেওয়া? আপনি আমি কি করেছি? শুধুমাত্র একটা সুন্দর শাড়ি আর কি দিয়েছি? হ্যাঁ, মেকআপ করার জন্য কিছু কিনে দিয়েছি, এছাড়া কি অন্য কিছু? সামান্য একটা মেকআপ বক্স আর শাড়ি কিনে দিয়ে যদি আপনি আপনার স্ত্রীর উপরে এতটা অধিকার দেখাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই সৌন্দর্য দিয়েছেন, সৃষ্টি করেছেন, তাহলে আপনি যদি আল্লাহ পাকের সাথে শিরিক করেন, তাহলে আল্লাহ পাক কি সেটা মেনে নিতে পারেন? সেটা কি মেনে নিবেন? সেটা কি মেনে নিবেন? কখনো সেটা মেনে নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কখনোই মেনে নিবে না। আর আমরা যে শরিক করি, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরিক করি, আর আমরা যখন পৃথিবীতে চলাফেরা করি কোনো ব্যবসার কারণে, আমরা তো শিরক করি, নাকি অংশীদার বানাই কিনা? বলেন না, অংশীদার বানাই কিনা? হ্যাঁ, অংশীদার আমরাও বানাই। অংশীদার কি করি? আমরাও বানাই অংশীদার। কিন্তু আল্লাহ পাকের কি অংশীদার বানানোর কোনো প্রয়োজন আছে? আল্লাহ পাকের অংশীদার বানানোর কোনো প্রয়োজন আছে? আমাদের প্রয়োজন আছে। আল্লাহ পাক বলতেছেন যে আমরা যে মানুষ নিজের ব্যবসার মধ্যে কাউকে শরিক করি, কেন করি? আমাদের ভেতরে কমতি আছে। আমাদের ভেতরে কি আছে? কমতি আছে, যার কারণে আমরা কি করি? শিরক করি, যার কারণে আমরা অংশীদার বানাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছুর কি কমতি আছে? আমরা যখন অংশীদার বানাই তখন তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণে আমরা অংশীদার বানাই। এক নম্বর সেটা হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন কাউকে শরীক বানাই তখন কেন বানাই? আপনি যখন কোনো ব্যবসা খাড়া করবেন, আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, ওই ব্যবসা শুরু করতে গেলে সম্পদের দরকার আছে, বুদ্ধির দরকার আছে। এরপর আপনার সম্পদ, বুদ্ধি এবং শক্তির দরকার। একজন মানুষ যখন ব্যবসা চালু করতে চাচ্ছে তখন তার কাছে সম্পদ আর সম্পদের দরকার হবে কিনা? বলেন সবাই, সম্পদের দরকার আছে না নাই? আপনি যখন একটা ব্যবসা চালু করতে চাচ্ছেন তখন কি হলো? আপনার একটা ব্যবসা চালু করতে 2 লক্ষ টাকার দরকার। আপনার কাছে আছে 1 লক্ষ, আর 1 লক্ষ কোথায় পাবেন? যার কাছে আরো 1 লক্ষ টাকা আছে তাকে আপনি শরীক বানিয়ে কি করবেন? ব্যবসা চালু করবেন। তাহলে আল্লাহ পাকের কি কোনো সম্পদের দরকার আছে? সূরা ফাতিরের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ। হে মানব জাতি, আমি একমাত্র ধনী আর তোমরা যা আছো গোষ্ঠী সহ তোমরা পৃথিবীর সবাই ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী একজন, তিনি কে? তাহলে আল্লাহ পাকের কি সম্পদের দরকার আছে? নাই। দ্বিতীয় কারণ, যেই কারণে আমরা অংশীদার বানাই, সেটা হইতেছে জ্ঞানের অভাব। আপনি যখন ব্যবসা চালু করবেন তখন আপনার সম্পদ আছে, কিন্তু যে ব্যবসাটা আপনি চালু করতে চাচ্ছেন ওই ব্যবসা সম্পর্কে আপনার কোনো ইলম নাই, জ্ঞান নাই, তাহলে কি আপনি ব্যবসা চালাইতে পারবেন? আল্লাহ পাকের কি জ্ঞানের দরকার? জ্ঞানের দরকার। আল্লাহ পাক ডাকতে বলতেছেন সূরাতুল ইসরা 85 নম্বর আয়াত, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ন্যূনতম সামান্যতম জ্ঞান আমাদেরকে দান করেছেন। কিন্তু আল্লাহ পাকের কি জ্ঞানের অভাব আছে? না। তৃতীয় হইতেছে শক্তি। আপনার কাছে ব্যবসা চালু করবেন, টাকাও আছে, জ্ঞানও আছে, কিন্তু বৃদ্ধ শক্তি নাই।
আল্লাহ পাক বলতেছেন আমার কাছে সম্পদ আছে, জ্ঞান আছে, শক্তি আছে, সব কিছু আমার আছে। সূরাত বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, আমরা যারা আছি সব একসাথে দুর্বল। আল্লাহ পাক সেই কথা বলতেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। এই দুর্বল মানুষ যদি এত শক্তিশালী, এত ক্ষমতা দেখায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ক্ষমতার সামনে কারো ক্ষমতাই টিকে থাকবে না। আল্লাহ পাকের ইবাদত আমাদের করার দরকার আছে না নাই? তো কিন্তু আমরা ইবাদত করি 40-এর পরে থেকে শুরু করি। কখন? 40-50 যখন হয়ে যায় তারপরে থেকে আমরা ইবাদত শুরু করি, কিন্তু 40-এর আগে আমরা ইবাদত করি না। 40-এর ইবাদত 40-এর 50-এর পরে যে আমরা ইবাদত শুরু করি আল্লাহর ভয়ে। কথা বলেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যও না, আল্লাহ পাকের ভয়েও না। 40-এর আগ পর্যন্ত আপনার শক্তি ছিল, আপনার মনে যা ইচ্ছা আপনি তাই করতে পারছেন, আপনার হাড্ডি শক্ত ছিল, এই জন্য শক্তিশালী কাজ করতে পারছেন, সব কিছু করে নিজের মন মতো চলতে পারছেন। কিন্তু 50-এর পরে যখন আপনার হাড্ডি দুর্বল, তখন তার কোনো শক্তি নাই। 50-এর আগ পর্যন্ত দুনিয়াতে সুন্দরভাবে থাকার জন্য যা ইচ্ছা তাই করছেন, কিন্তু আপনি তো এটা জানেন যে আমাকে মরতে হবে, যার কারণে 50-এর পরে যেন আখিরাতে জান্নাত পেতে পারি এই আশায় আল্লাহ পাকের ইবাদতের জন্য মসজিদে এসে বসে যায়। 50-এর আগে শক্তি ছিল, দুনিয়াতে ভালোভাবে চলতে পারছেন। এখন স্বার্থটা কোথায়? এখন স্বার্থ হচ্ছে যে যতগুলো গুনাহ করছি এই বৃদ্ধ বয়সে এসে মাপ নিয়ে আখিরাতে যেন আখিরাতের জীবনটাও যেন ভালো হয়, এই জন্য ইবাদত করা, নাকি অন্য কিছু? কি কথা বলেন না কেন? যে 50-এর পরে তো আর কোনো শক্তি নাই, পাপ কাজ করারও শক্তি নাই, কর্ম করে খাওয়ারও শক্তি নাই। এখন শক্তি একটাই, আল্লাহ যা করছি মাফ করে দিও। মাপ চাই কেন? যেন আখিরাতে যেন শাস্তি না হয়। অথচ রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আপনার আমার যৌবন বয়স যেটা ছিল, ওই যৌবন বয়সের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনার স্ত্রীর কাছে যে খাবারটা বেশি প্রিয়, আপনি কি সেটা খাবেন না? আপনি কি বাজার থেকে সেটা নিয়ে আসবেন না? নিয়ে আসবেন কিনা কথা বলেন? আপনার স্ত্রীর যেটা পছন্দ, আপনার সন্তানের যেই খাবার পছন্দ, আপনি বাজার থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে হলেও সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য ওই জিনিসটা নিয়ে আসবেন। কিন্তু আল্লাহ পাকের কাছে যেই সময়ের ইবাদতটা পছন্দ, আমি সেই ইবাদতটাই করলাম না। আল্লাহ পাকের কাছে কোন সময়ের ইবাদত পছন্দ বলেন? কোন সময়ের ইবাদত? যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে পছন্দ। এই জন্য যুবক ভাইরা আমার, শক্তি আছে বলে যা ইচ্ছা তাই করো না। শক্তি আছে বলে জিনার কাজে, পাপ কাজে লিপ্ত হইও না। একদিন না একদিন তোমার হায়াত যদি থেকে থাকে, তোমার সামনে কত বৃদ্ধ ছোট বাচ্চার মতো মাজা হালিয়ে, কোমর হালিয়ে হাঁটা চলা করে, হাঁটতে পারে না, ছোট বাচ্চার মতো হয়ে যায়। তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি তোমার নানার দিকে তাকাও, তারাও একসময় তোমার মতো যুবক ছিল, আজ অন্যের সাহায্য ছাড়া উঠতে পারে না। ওই সময় ইবাদত করা আর যুবক বয়সে ইবাদত করার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি মানুষের প্রতি জুলুম করবেন? হ্যাঁ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জুলুমের, শিরিকের আর বান্দার হক যারা নষ্ট করেছে,
এদেরকে আল্লাহ পাক কখনো মাফ করবে না। যারা মুশরিক, আল্লাহ পাকের সাথে শিরিক করত, আর যারা দুনিয়াতে মানুষের বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে মাফ করবেন না। আল্লাহ পাক কি জুলুম করবেন? আল্লাহ পাকের আইনে সবাই সমান? আল্লাহ পাকের আইনে সবাই সমান কিনা বলেন? নাকি আল্লাহ পাক দুর্নীতি করবেন? আপনার আমার মতো কি দুর্নীতি করবেন? আমার দেশের মধ্যে যে আইন আছে এটা কি সবার জন্য সমান? সবার জন্য কি সমান? রিক্সাওয়ালার জন্য এক নিয়ম, মেম্বার চেয়ারম্যানের জন্য এক নিয়ম, এমপি মন্ত্রীর জন্য আর এক নিয়ম, রাষ্ট্রপ্রধান যারা তাদের জন্য তো কোনো নিয়মই নাই, ঠিক কিনা? রাষ্ট্রের বড় বড় যারা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে অন্য দেশে পাচার করলো, তাদেরকে কেউ ধরে না। অথচ বাজারের মধ্যে একজন নিজের দরিদ্রতার কারণে যদি কখনো পকেট মেরেই বসে, তাকে যদি ধরতে পারে, আচ্ছা বলুন তো তারা আস্ত কি ঠিক রাখে? ঠিক রাখে? আমাদের দেশের যেই নিয়ম, এই আইনের মধ্যে শুধু অসহায় মানুষরাই বেঁচে যায়। আমাদের দেশের নিয়ম হলো মাকড়সার জালের মতো। কিসের মতো? কথা বলেন না কেন? আমাদের দেশের নিয়ম কিসের মতো? মাকড়সার জালের মতো। কি জন্য বললাম? মাকড়সার জালে কিন্তু মশা বাজে, মাছি বাজে, টিকটিকি কিন্তু বাজে না। বাজে? ঠিক এইরকমই আমাদের দেশের নিয়ম। অসহায় মানুষ তারা বেঁচে যাবে, কিন্তু যারা টিকটিকির মতো লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিচ্ছে, তারা কখনো আমাদের দেশের আইনে বাজে না। আল্লাহর আইনে কি এরকম করতে পারবেন? কখনো সম্ভব? আমাদের দেশের আইন দেখেন, ভোটার আইডি কার্ড আছে না নাই? ভোটার কি আপনারা সবাই? সবাই ভোটার। আমাদের দেশের আইন কেমন আইন? জনাব তারেক রহমান দেশে আসছেন, তার ভোটার আইডি কার্ড 24 ঘন্টায় তৈরি, অথচ জনসাধারণের ভোটার আইডি কার্ড একটা অক্ষর, একটা বিন্দু ভুল হলে বছরের পর বছর হয়রানি করে কিনা? হয়রানি করে কিনা? একটা নাম সংশোধন করতে করতে ওই সমস্ত নেতা নেত্রীদের, এরপরে আপনার অফিসের আদালত, আপনার তাদের চেম্বারে ঘুরতে ঘুরতে জুতা পর্যন্ত ক্ষয় হয়ে শেষ হয়ে যায়। তার মানে নিয়ম সাধারণ মানুষের জন্য যা, নেতাদের জন্য তা না। আমি বলতে চাচ্ছি এটাই, যে আমাদের দেশের প্রযুক্তিগুলো ঠিক আছে, প্রযুক্তিগুলো ঠিক আছে, কিন্তু এগুলোকে যারা চালাচ্ছে তারা ঠিক নাই। আগামীতে যারা ক্ষমতায় আসবে, এই সরকারের অফিস আদালতে যে সমস্ত সুদখোর ঘুষখোররা বসে আছে, এদেরকে যদি উচ্ছেদ না করা হয়, আগামীতে জনসাধারণ শান্তিতে থাকতে পারবে না।